আমি রাস্তা আমি মাল আনছি, আমি চিটাং রোডেতে ময়লা আনছি, ময়লা না মাছের খাওয়ায় আপনার রিকি বাজার ওইদিকে আমার গাড়ি হঠাৎ নষ্ট হয়ে আছে। তারপরে সুমন রঞ্জন মিয়ার লোক আরো 4 জন, আর হেরে লিয়া 4 জন লোক, তাই 3 জন সামনে গেছে। রঞ্জন মিয়া আমার লোক খেসগি দিতে আছে, খেস গিয়ে কইতাছে আমার পশ্চিম পাড়া নামাই দেয়, আমার 2টা থাপড়ও দিছে। বারবার কইতাছে, আমি কইতাছে আমার গাড়িটা নষ্ট, আমি আপনার দিয়ে দিতাম। তারপর আমার লোক গারামানি করতেছে, লাস্টে গারামানি করে হয়ে গেছে গা। এসে পরে আমি আর পরে লিয়া যাইনি। ওই 3 জন কইতারি না মাস্ক পরা ছিল, আর রঞ্জন মিয়া মাস্ক খুললে আমার লোক কথা কইতাছে। অনেক মাতাল অবস্থা, শরীর গামা আছিল। আমার লোক জারি দিয়া কথা কইতাছে, বোঝেন হাত তুললে কথা হইতাছে, 2বার হাত তুললে কইছে। মুন্সিগঞ্জ মহিলা ডিসি, আমার মা শেষ, আমার মা আপনি, আমার মা তার বিচার চাই, আমার মা তার সুস্থ বিচার চাই। আমার মারে নির্জন ভাবে হত্যা করছে, আমার মার পাশে চাই কোর্ট, জজ, আদালত এরা যাতে সরকারের যায় পৌঁছায়। আমার মাইয়ার আমি ফাঁসি চাই। আমার মায়েরে নির্মূল ভাবে ঠান্ডা মাথাত হত্যা করছে, এই হত্যার বিচার আমি আপনাদের কাছে আমি চাই। আমি আর কেন 4 জন 5 জন আমার মেয়ে হত্যা করছে, এই হত্যার বিচার চাই। সুমনের, রঞ্জনের আর যারা আগে আমার মেয়েরা অনেক দর্শন করিয়া অনেক নির্যাতন করে আমার মেয়েরা মারা হয়েছে। মিতু দেখতেন তো অনেক সুন্দরী। সুমন হোটেল ব্যবসায়ী, ও পারিবারিক সূত্র ধরে বন্ধু বান্ধবের মাধ্যমে গত 8 মাস আগে মিতুকে বিয়ে করে, বিয়ে করার 2 মাস পর থেকেই টাকার জন্য অনেক জ্বালা যন্ত্রণা করতো, এবং আমরা প্রায়ই বিচার সালিশ করে মিলমিশ করে দিয়ে আসতাম। কিন্তু মাঝখানে আপনার গিয়া 2 লক্ষ টাকা চায় যে আমি নতুন হোটেল করব, আমাকে 2 লাখ টাকা দাও। তো মিতুর পরিবার খুবই অক্ষম মানুষ, তাদের কিচ্ছু নেই, তারা দিন মজুরের মতো কাজ করে খায়। এই টাকা কোথা থেকে দিব অস্বীকৃতি জানায়। অস্বীকৃতি জানানোর পর মিতুর সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর এককালে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর এই সুমন কিছু বন্ধু বান্ধবের লগে মিডিয়া করে এই মেয়েকে পরিকল্পিতভাবে বাপমার কাছ থেকে সান্ত্বনা দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ঠিক নিয়ে যাওয়ার প্রায় রাতের 1টা থেকে 1:30টার দিক দা পরিকল্পিতভাবে 5 থেকে 7 জন লোক এই মেয়েটাকে র্যাপ করে, শুধু র্যাপ করে। আর তো তার বন্ধু বান্ধব জীবনে দেখা গেছে রমজান আছে, তাকে রাত্রে দেখা গেছে, এবং মুখোশ পরা 3 জন লোক ছিল, হয়তো তার কর্মচারী হতে পারে অথবা তার বন্ধু বান্ধব হতে পারে। এই ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত। একটা মেয়েকে একসাথে 40 থেকে 50টা কোপ দেওয়ার মানে কি? একটা গরুকে তো এইভাবে জব করে না, যেভাবে মেয়েটাকে জব করছে। আমরা সরকারের কাছে আবেদন করব, এই এতিম বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। আমরা সুষ্ঠু বিচারের আবেদন জানাই। ডিসি হচ্ছেন আমাদের মুন্সিগঞ্জের মা। আমি মনে করি যে সন্তান গিনি তার, এই সন্তানের গিলের মুখের দিকে চেয়ে উনি সুষ্ঠুভাবে একটা বিচার আমাদের উপহার দেবে। যে এমন আর অনেক নারী মারা যাইতেছে, তার স্বামীর হাতে মরতেছে বা ধর্ষণ করে মারতেছে, আমার বোনের অনেক নির্যাতন করে মারছে। আমাদের কাছে আমরা আর কিছু চাই না, আমরা দয়া করে এটুকুই চাই যে আমার বোনের বিচারটা আপনারা করেন, আমরা আর কিছু চাই না। ওই যেমনে মারছে এমন আরো মানুষ সাহস পাইব মারার। দেশের ভিতরে 2-1টা ফাঁসি না হইলে তো আপনি মনে করেন যে আরো সাহস পেয়ে যাব, আরো নারী অনেক মরবো, অনেক নারী মরবো। এমন তো গণধর্ষণ করা হয়েছে আমার বোনেরে প্রথমে ধর্ষণ করে তারপর আমার বোনেরা মারা হয়েছে, এমন নির্মমভাবে হত্যা করছে রাত্রিবেলা 3-4 জনে মিল্লা। সুমন মিয়া করছে, তার স্বামী, আমার বোনের স্বামী সুমন মিয়া করছে। সুমন মিয়া আরও সাথে মানুষ নিয়ে নিছে, রমজানের তো নিয়ে নিছে, রমজানের ধরাই দেওয়া হয়েছে, হাতে নাতে প্রমাণ পেয়ে হাতে নাতে দিয়ে দিছি। আমার বোনের বাসা থেকে নিয়ে গেছে।